দর্শক, জৈন্তার চিত্র থেকে আমি মাসুমা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র নীলনদ খ্যাত সিলেটের লালাখালে। সারি নদী থেকে লালাখাল 0 পয়েন্ট পর্যন্ত নৌকা ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৬৫০ টাকা, যেখানে একটি নৌকায় ১০ থেকে ১২ জন যাত্রী যাতায়াত করতে পারেন। এছাড়া নীলদ্বীপ ঘুরতে পর্যটকদের গুনতে হচ্ছে ৮৫০ টাকা। সময় লাগছে প্রায় ১ ঘন্টা ১০ মিনিট। তবে অভিযোগ রয়েছে, লালাখাল ঘাট থেকে 0 পয়েন্টে পর্যন্ত নৌকা ভাড়ায় চলছে অনিয়ম। দেশের যে জনপ্রিয় যে পর্যটন স্পট, যেখানে প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যেমন আজকে সকালে আমরা এখানে এসে পেয়েছি নিউজিল্যান্ড এবং থাইল্যান্ডের দুই দেশের অনেক পর্যটক এখানে আজকের এই নীলনদে লালাখাল ঘুরতে এসেছেন, বিশেষ করে সারি নদী হয়ে তারা লালাখাল যাচ্ছেন। Yes, first time in Bangladesh. Yeah. So we heard how beautiful Lalakul is, so we wanted to come and visit. But it's great to be here and to see all this beautiful wilderness and this beautiful river as well. So thank you very much for having us. থ্যাংক ইউ। মূলত এই জায়গার নাম কিতা, আর এখান যে 0 পয়েন্ট হইয়া যে বিভিন্ন পর্যটকের হয়রানি করা হয়, আসলে এই বিষয়টা আপনি কিতা জানেন, কতটুকু জানেন? আসসালামু আলাইকুম, আপনাদের ধন্যবাদ। এখানের পাত্রের নাম হইল কি বুক্তা, আর আমরা বলি নদীর মাঝে দ্বীপ। ওখানে হইল কি আমরা এখানে নৌকা লইয়া 1 ঘন্টা, মানে আইতে আধা ঘন্টা, যাইতে আধা ঘন্টা, 20 মিনিটে আইয়া 10 মিনিট সময় দেয়। অন্য হইল কি 850 টাকা ভাড়া। এখানে আমরা নৌকাগুলো আইয়া পর্যটকলাম আইয়া এখানে নৌকাগুলো মেইন স্পটও যেগুলো নৌকা যেত এগুলো এখানে হয় যে তারা 850 টাকার ভাড়া এরা লগইয়া তারা এখানে 0 পয়েন্ট শেষ হইয়া তারা আবার সারিকাটে লইয়া যায়। একটা পর্যটক লাগি বিভ্রান্তি করে, একটা না করার লাগি আমরা এই জায়গা আপনারাই আনলাম যে এই জায়গা হইল কি আমরা 850 টাকা ভাড়া, সময় হইল কি 1 ঘন্টা 10 মিনিট দেয় আমরা সময়, বুঝছেন নি? মূলত এরা খেলা এবং এরা কিতা আপনারা অধীনস্থ নাইনি? আমরা অধীনস্থ, আমরা আমাদের পাশাপাশি আমরা তো লগর বাই নৌকা ওনারাও লইয়া এখানে। আপনারা সাংগঠনিকভাবে তারা উপরে কোনো ব্যবস্থা নিতে পারেন না? সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, এরপরে আমরা মিডিয়ার মাধ্যমে ব্যবস্থা। লালাখাল ঘাট থেকে 0 পয়েন্টে পর্যন্ত নৌকা ভাড়ায় চলছে অনিয়ম। পর্যটকদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১২০০, ১৫০০, এমনকি ১৬০০ টাকা পর্যন্ত, যা নিয়ে প্রতারিত হচ্ছেন ভ্রমণ পিপাসীরা। এদিকে পর্যটন কেন্দ্রটির অবকাঠামোগত অবস্থাও অত্যন্ত নাজুক। ঘাট এলাকায় থাকা টিউবওয়েল ও বাথরুম দীর্ঘদিন ধরে অকেজো। সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ, যা জনজীবনকে করে তুলেছে অতিষ্ঠ। এর পাশাপাশি যত্রতত্র গড়ে উঠেছে তরমুজের অস্থায়ী দোকান। এসব দোকানে জমে থাকা পচা তরমুজ ও বর্জ্যের দুর্গন্ধে পর্যটক ও স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অপরিকল্পিতভাবে সিলেট তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় গাড়ি পার্কিংয়ের কারণে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা। যাত্রীদের বিশ্রামের জন্য নেই পর্যাপ্ত ব্যবস্থা, ঘাটে নেই নিরাপদ রেলিং, আর ঘাটের নিচের অংশ ধসের পথে। নৌকার মাঝিদের জন্য নেই কোনো নির্দিষ্ট বিশ্রামাগার, যা তাদের কাজের পরিবেশকে করছে আরও কষ্টকর। পর্যটন সম্ভাবনাময় এই লালাখালকে টিকিয়ে রাখতে দ্রুত প্রয়োজন কার্যকর পদক্ষেপ, এমনটাই মনে করছেন স্থানীয়রা। আমরা আজকে আপনারা এই নীলনদের যে লালাখাল, যেখানে আপনারা এই সারির পার থেকে আপনারা 0 পয়েন্ট পর্যন্ত লালাখাল 0 পয়েন্ট পর্যন্ত নৌকা চলাচল করেন, এবং আপনারা এখানে সামনে যে একটা দ্বীপ আছে নীল দ্বীপ হিসাবে পরিচিত, এই জায়গাটার বিভিন্ন পর্যটকরা নিয়ে আপনারা কইন যে 0 পয়েন্ট আসছে, হইয়া অন্তেই ঘুরে অনেক পর্যটকরা লইয়াই গইন। এবং ইনই আমরা দেখলাম যে আপনারা যেন বইসইন বা আশপাশে ইনো যে দুর্গন্ধ বা যে তরমুজের যে আবর্জনা ফালাইল, এবং আপনারা যে সকল পর্যটক এরা কোনো বাথরুমের ব্যবস্থা নাই, কোনো ধরনের ওয়াশরুমের ব্যবস্থা নাই, এই ধরনের নানান সমস্যায় আপনারা ভুগরা। এই ব্যাপারে আপনারা কি কর্তৃপক্ষকে লয়ে কোনো যোগাযোগ করছেন? আমরা এই বিষয়টা লইয়া আসলে বহুবার অনেক কিছু মানুষের সাথে বড় বড় আমরা সভাপতি সেক্রেটারির মাধ্যমে অনেক তারা বাথরুমের ব্যবস্থা নিছেন। তখন দেখা গেছে যে একটা বাথরুম এখানে দিছেন, ওই যে একটা বাথরুম একটার বিগত 2টা বছর তাকে মানে দেওয়া হয়েছে, দেওয়ার পরে একটা বন্ধ পড়ে রয়েছে, একটা কোনো কাজ কাম নাই বা এটার পিছনে মানুষ নাই। বাজার কমিটির দায়িত্বে বাথরুমটা আছে। আমাদের গাড়টা হইলো পর্যটন গার্ড, মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে, গাড়ি থেকে নামার পরেও তারা প্রথমে বাথরুমের প্রয়োজন হয়, পেশাবের প্রয়োজন হয়, তারপরে একটা স্থানীয় জায়গা মানে মানুষ বসতো, যেমন গাড়িতে নামিয়ে যাত্রীগুলো বসতো, কোনো একটা জায়গা নাই, যার কারণে গার্ডর যে আমরা সিস্টেম সাইডে ছাউনি হিসাবে কোনো একটা নাই, একটা আমরা অফিস ঘর নাই যাতে একটা ছাউনি আছে, যাত্রী ছাউনি। কেন অনেক সময় পাগল ছাগল তারা ইয়ে বই থাকে, আমরা খাতাইয়া গিয়ে ছাউনি ঘরত যাই। এখন একটাও চাইলাম যে আমরা একটা অফিসের সিস্টেমে যাতে গার্ডর খান্দা খাসা বা লম্বা হিসাবে একটা ছাউনি ঘর লাগান, মানুষ যাতে বসতে পারে। আর দুর্গন্ধ হইল গিয়ে তরমুজর বা বিভিন্ন খাসরা বাথরুম পাশাপাশি খোলা, এটার করে দিয়ে রিং দিয়ে রাখা। যদি একটা ট্যাঙ্কি দিয়ে সিস্টেম করা হইতো বা বাথরুমটা ক্লিয়ার হইতো, তাহলে প্রত্যেকটা পর্যটনের ভালো হইতো, এটা সুবিধা পাইতো, তারা আরও বেশি করে আসতো। বা যারা ড্রাইভার সকল গাড়ি নিয়ে আসে তারারও কিন্তু পেশাবের প্রয়োজন হয়, তারাও এই পেশাব করতে হইলে বিভিন্ন জায়গায় দৌড়ানি লাগে। আজকে একটা মহিলা আইসেন, তার খুব একটা ইমার্জেন্সি বাথরুমের দরকার,
তখন আমি একটা বাথরুম না পাইয়া সুরুচি পাথর হোটেল লইয়া গেছি ইনো গিয়া 3জন মানুষের সিরিয়াল দেখিয়া মহিলা মানে কিতা করতো বাধ্যতামূলক মহিলা বইতে আসছে পরে আমি দিছি মানে এরা শেষ করিয়া বিশেষ করে অনুরোধ করতাম যাতে আমরা ও বাথরুমটা পাই বা পেশাব পায়খানার জায়গা আমরা এখানে অফিসের মতো একটা সিস্টেম করে মানুষ যাতে বসতে পারি আর এখান থেকে যারা পর্যটন আসে তাদেরকে আমরা লালাখাল 0 পয়েন্ট যাইতে আমরা লাগে 50 মিনিট আসতে 50 মিনিট ভাড়া নিচ্ছি আমরা 1650 টাকা তারা ইচ্ছা মতো ঘুরে আবার আমাদের এখানে একটা দ্বীপ আছে ওই দ্বীপে হচ্ছে গিয়া নীলদ্বীপ পর্যন্ত যাই এটা 850 টাকা তো অনেক আছে যে এখানে গিয়া ঘুরিয়ে আইয়া হয় যে আমরা এই পর্যন্ত গেলাম ওই পর্যন্ত গেলাম না এখানে 1650 টাকা হবে 0 পয়েন্ট চা বাগান নীলপানি বিজিবি ক্যাম্প আর ওই নীলদ্বীপ পর্যন্ত হবে 850 টাকা 1 ঘন্টা সময় লাগবে ধন্যবাদ আপনারা সারি নদীর এই যে পাহাড় থাকিয়া আপনারা 0 পয়েন্ট পর্যন্ত 1650 টাকা ভাড়া নেন কিন্তু অনেকে লালাকাল ঘাট থাকিয়া লালাকাল যেই রিসোর্ট আছে রিসোর্টের ঘাট থাকিয়া 0 পয়েন্ট পর্যন্ত যেখানে 300-400 টাকা ভাড়া এই জায়গা 1650 টাকা আপনারা মতনের এরা বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন না কেন রাখা আমরা তো আসলে এইটা জানা নাই কারণ ঈদ উপলক্ষে সব জায়গাত রেট বাড়ছে কিন্তু আমাদের ওই জায়গাত রেট 1 টাকাও বাড়ে নাই আমরা সভাপতির মাধ্যমে রেটটা যতটুকু মানে আর কমছে 1650 টাকার থেকে মানে বেশি নেওয়ার কোনো সিস্টেম না কিন্তু লালাখাল যে ঘাট এটা হচ্ছে গিয়ে আমাদের চেয়ে ভিন্ন তারা ভাই আমরা এখানে খুব বড় সমস্যা নিয়ে আসি পর্যটক আইলে বসার একটা জায়গা নাই বা আমরাও বৃষ্টি আইলে বসার একটা জায়গা নাই পর্যটক আইলে পেশাব পায়খানা করতে একটা জায়গা নাই ছাতা নাই কোনো গন নাই আমরা মানুষ ইয়া খুব মানে কষ্ট পায় কোনো বাথরুম নাই অন্য খানো গিয়া এই বা আমরা দেখাইয়া দিই একটা হোটেলও খুব দূর যায় আমরা কোনো মানুষের সান্ত্বনা দিতাম পারি না আমরা লালাখাল যাই ঠেকা লই তারা খুব মানে আচরণ করে বাথরুমের দায় আমরা কিচ্ছু করতাম পারি না